নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও দেখুন অনুপাত সমানুপাত এই চ্যাপ্টার থেকে স্পেশাল দুটো অঙ্ক নিয়ে আসলাম। তো আজকের অঙ্ক দুটি বন্ধুরা খুব ইম্পর্টেন্ট এবং বিগত বছরগুলিতে কোনো না কোনো পরীক্ষায় এসেছিল। যেমন কি প্রথম প্রশ্নটি এসেছিল এসবিআই ব্যাংক পিও 2000 সালে, আর দ্বিতীয় নম্বর প্রশ্নটি এসএসসি সিজিএল এর প্রশ্ন 1999। এবার দেখবেন আমার ক্লাসগুলোতে সিজিএল এর অঙ্কগুলো আমি বেশি করাচ্ছি, কেন কি সিজিএল এ যে অঙ্কগুলো আসে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের চাকরির পরীক্ষায় বেশিরভাগ সেখান থেকেই কোশ্চেন দেওয়া হয়, ঠিক আছে, যার জন্য আমি সিজিএল এর অঙ্কগুলো একটু বেশি দিচ্ছি। তো যাই হোক, দেখুন প্রথম প্রশ্নটি কি বলেছে। বলেছে কিছু পরিমাণ অর্থ পি কিউ আর এর মধ্যে 6:19:7 এই অনুপাতে ভাগ করা হলো। এবার বলেছে কিউ আর এর থেকে 200 টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ালো 3:10:3। মোট অর্থ কত? খুবই খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট এই অঙ্কটি। দেখুন কিভাবে করছি। এই তিনজনের প্রাপ্ত অর্থের অনুপাত ছিল 6 তারপরে কত 19, 19 কত 7। এটা ছিল তাদের প্রাপ্ত অর্থের অনুপাত, ঠিক আছে। এই অনুপাতে তাদের টাকা ভাগ করে নেওয়ার কথা ছিল, কিন্তু এবার কি বলেছে যে কিউ আর এর থেকে 200 টাকা নেবে, তাহলে তাদের একটা নতুন অনুপাত হয়ে যাবে। আমরা কি করছি বন্ধুরা, ধরে নিচ্ছি পি এর টাকা 6x, কিউ এর টাকা কত 19x, আর আর এর টাকা হচ্ছে 7x। এটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার যা যা বলবি আমরা সেটাই করব। কিউ আর এর থেকে 200 টাকা নিবে, অর্থাৎ কিউ দিবে কাকে, আর কে, এই দুটোর কথা। কিউ আর কে 200 টাকা দিবে, তাহলে কি হবে, তাহলে কিউ আর আর এর মধ্যে একটা নতুন অনুপাত আসবে, তাই না। দেখুন কিরকম আসবে, কিউ অর্থাৎ আর এর এখান থেকে 200 টাকা নিয়ে নেবে, তার মানে এই যে আর এর 7x টাকা ছিল সেখান থেকে 200 টাকা কি হবে, বিয়োগ হবে, তাই না। বিয়োগ হয়ে গেল, সেই 200 টাকাটাই কিউ এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে কিউ এর ছিল কত 19x প্লাস কত 200, বাস এই যে আসলো, এটা একটা নতুন অনুপাত কিউ আর আর এর, ঠিক আছে। আবার বলছি বন্ধুরা, দেখুন পি কিউ আর তিনজনের প্রাপ্ত টাকার অনুপাত থেকে আমরা ধরে নিলাম পি এর মান, পি পেয়েছে 6x টাকা, কিউ পেয়েছে 19x টাকা, আর কি আর পেয়েছে 7x টাকা। এবার বলছি কিউ আর এর থেকে 200 টাকা নিবে, তাহলে আর এর থেকে নিবে, তাহলে আর দিবে, তাই না। আর যদি দিয়ে দেয় তাহলে আর টাকা কমে যাবে, তো 7x থেকে আমি 200 বিয়োগ করে দিলাম। এটা হচ্ছে আর এর বর্তমান টাকা, আর কিউবের কি 200 টাকা বেড়ে যাবে, বাস। এই অনুপাতটাই বন্ধুরা বলে দেওয়া আছে। কিউ আর আর এর অনুপাত কত আছে দেখুন, যে পি কিউ আর এর মান আছে 3:10:3। তাহলে আমরা প্রথমেরটা বাদ দিয়ে দিই, তাহলে শুধু আর কিউ আর আর পাবো, তাই না। তাহলে এই 19x প্লাস 200 মানে বাই দিয়ে দিলাম 7x মাইনাস 200। এটা হচ্ছে কি কিউ স্টোয়ার। কিউ স্টোয়ার ওখানে আমরা প্রথমের সংখ্যাটা বাদ দিয়ে 10:3 থাকছে। এই 10:3 এটা হচ্ছে কিউ আর আর এর অনুপাত, ঠিক আছে। আমরা তো তিনটা দিয়ে সমীকরণ করতে পারি না, তার জন্য প্রথমেটা আমরা বাদ দিয়ে দিলাম পি এর মান, ঠিক আছে। কোনো প্রবলেম নেই, এভাবে করা যায়, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করবো, অজরগুণ করবো। তাহলে 3 19 কত 57 এক্স প্লাস 3 2 600, এদিকে 10-কে 70 দিয়ে গুণ করবো, 7 10 70 এক্স মাইনাস 200-কে 10 দিয়ে গুণ করলে 2000, 70, এটা সামনে প্লাস চিহ্ন আছে, এপাশে আসলে বিয়োগ হয়ে যাবে, তাই না। তাহলে 57 থেকে 70 বিয়োগ যায় না, তাহলে 70 থেকে আমরা 57 বিয়োগ করলাম, 13x হলো। যেহেতু 70টা বড় সংখ্যা তাই এখানে একটা মাইনাস চিহ্ন থাকবে, ঠিক আছে। আচ্ছা, এপাশে 2000 ছিল, মাইনাস 2000, 600 প্লাস চিহ্ন, ওপাশে গেলে মাইনাস হবে। তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস, সেক্ষেত্রে আমরা কি করবো, যোগ করবো এই দুটো, ঠিক আছে। যোগ করলে কত হবে 2600। এবার এই মাইনাস আর এই মাইনাস আমরা কাটা দিতে হবে, ঠিক আছে। 13টাকে আমরা ওপাশে নিয়ে যাই, 13 2 26। এটাও দেখুন আমরা কত পেলাম, এক্স এর মান 200। এবার এক্স এর মান যখন 200 পেয়ে গেলাম, এবার কি প্রশ্ন করেছে সেটার আপনি উত্তর করুন। প্রশ্ন করেছে তাদের মোট অর্থ কত। তাহলে আমাদের পি কিউ আর প্রত্যেকের অর্থ আমরা বের করতে পারি, কিংবা এখানে যোগ করতে পারি। এই তিনটা অনুপাত যদি যোগ করি কত হচ্ছে দেখুন, 19 আর 7 মিলে 26, 26 আর 6 32x, 32x এটা হচ্ছে তাদের মোট অর্থ তিনজনের। 32 ইন্টু এক্স এর মান আমরা পেয়ে গেলাম, তাই না, কত 200। 32 দুগুণ কত 64, তাই না, 64 দুটো শূন্য টাকা। এটা হচ্ছে কি তাদের মোট অর্থ, হলো মোট অর্থ, আর এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে দেখুন এটা অপশন নাম্বার এতেই রয়েছে, এটা হচ্ছে বন্ধুরা উত্তর। তো আশা করি বন্ধুরা অঙ্কটা বুঝলেন।
তাহলে চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে, দেখুন সেটা কি আছে। এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এটা কি বলেছে যে এ ও বি এর অর্থের অনুপাত 2:1। এবার বলছে এ বি কে 2 টাকা দিলে তাদের অর্থের অনুপাত হয় 1:1। তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত? খুবই সহজ একটা অঙ্ক দিয়েছে এসএসসি সিজিএল 1999 সালে এটা এসেছিল। দেখুন তাহলে এ আর বি এর অর্থের পরিমাণ আছে 2:1, তাই না? আমরা লিখে নিচ্ছি দেখুন। তাহলে A/B এর টাকার অনুপাত কত? 2:1। তো আগের অঙ্কটার মতো যে আমরা ধরে নিচ্ছি, কি ধরে নিচ্ছি যে এ এর টাকা 2x আর হচ্ছে বি এর টাকা 1x। এবার কে কাকে টাকা দেবে? এ দিবে বি কে, কারণ এর টাকা বেশি আছে 2x, তাই না? কত টাকা দিবে? তাহলে যতই দিক সে টাকাটা কি এর থেকে বিয়োগ হয়ে যাবে, 2 টাকা দিবে, তাহলে 2 বিয়োগ হয়ে গেল, হলো। তাহলে বি এর ক্ষেত্রে কি হবে? এই 1x থেকে এই 2টা কি হবে? যোগ হবে। কেন যোগ হবে? কারণ বি টাকাটা নিবে, তাই না? এ 2 টাকা কাকে দিবে? বি কে দিবে। তাহলে বি কে যদি দেয় তাহলে এর টাকা কমে গেল, তাই না? কমে গেল। আর বি এর টাকা কি বেড়ে গেল, 2 টাকা বেড়ে গেল, বাস। এটাই সমান সমান কি 1:1। মনে রাখবেন যখন বলবি 1:1, 2:2, তার মানে বন্ধুরা সমান সমান, দুটো অনুপাত একই থাকা মানে কি দুজনের টাকা সমান হবে। এখানে ঘুরিয়ে বলেছে 1:1, অর্থাৎ এখানে আমি ডাইরেক্ট সমান সমান চিহ্ন দিয়ে দিতে পারি। ঠিক আছে, বাস। এখন সমাধান করুন, এক্স এর মান চলে আসলে আপনি উত্তর করতে পারবেন। আবার বলছি বন্ধুরা, আমরা দেখলাম কি বলছি এ বি কে 2 টাকা দিবে, তার জন্য এর থেকে আমি 2 মাইনাস করলাম আর বি এর সাথে সেটা যোগ করলাম, কারণ বি নিবে, বাস। তো এই ছিল বন্ধুরা আজকের 2টি অঙ্ক। ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।